আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। পুকুর কাটলা কি ঠিক করেছো? হ্যাঁ, এখানে সবকিছু ঠিকই আছে, সবকিছু তোমার মতোই করেছি, তুমি যেমন চেয়েছো। পুকুর কাটলাটা একটু দেখাও তো। এই যে দেখো, এই যে ঘাটলা করেছি তোমার জন্য, এই যে এই পুকুর করেছি যাতে তুমি এসে গোসল করতে তোমার সুবিধা হয়। তুমি সব কাজ একা একা করছো, আমি তাতে খুশি। তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি শুধু প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিবা, তাতেই হবে। আল্লাহ ভরসা। আচ্ছা শোনো, আজকে তাহলে রাখি, তুমি ভালো থেকো, আবার পরে কথা হবে। অনেক বছর পরে আসলাম গ্রামে, বড় আপসেট। অনেক টাকার বিনিময়ে একটা বাড়ি বানিয়েছি, বাড়িটার জন্য আমার আপসেট হয়ে আছি। ছেলে মেয়েকে বাড়িটা দেখবো বলে একটা সারপ্রাইজ দেব, যাই। আগের চেয়ে অনেক উন্নত গ্রাম বাড়ি, ভালোই লাগছে। কি সুন্দর। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। না বেশ। আমার শালা না, এটা দুলাভাই না? দুলাভা শালা এরকম পাগলের মতো দৌড়িতে আছে কেন? আমার শালাটা কি পাগল পাগল হয়ে গেল নাকি? এরকম দৌড়িতেছে কেন? দুলাভা মাথা গরম, কি করি কইতেরি না। চান্দি পর্যন্ত গরম হয়ে গেছে। কাকা আপনার কি হয়েছে? দেখ বারফো, কি করছে তোমার বাবাই? আমি গরু নিছি, হে আমার লাগে দামাদামি করছে। 2,05,000 টাকা কইছে, আমি এইটা দেই নাই। হে আমার বড় ভাই, আমার তো বুঝাইয়া কইতে তো, কিন্তু হে হ্যাঁ না করিয়া আমার মারিয়া ধরিয়া ফাড়াই হেলাইছে। আচ্ছা কাকা, আপনি আমার বাবারে না জানাইয়া গরুটা কেন বিক্রি করলেন? আর আপনি সেলিম কাকার কাছে কেন টাকা দিতে গেছেন? তোমার বাবার জিগেই নেই, এইটাই হইছে সমস্যা। টাকা কি করছেন? টাকাটা তো আর আমি মারিয়ে খাই নাই, টাকাটা তো এক জায়গায় জমা আছে, বুঝাই কইলেই হইতো। আচ্ছা কাকা, আমি বাবার লোক কথাবার্তা বলে দেখি যে কি বলে, আর একটা সিদ্ধান্ত তো যাইতে হবে। আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে, দেখা যাক কি হয়। তুই একটা মাত্র আমার আলা, আমার বোর ভাই, তুই আমার কাদাটা করলি কি? ওরে আল্লাহ রে আল্লাহ, এতদিন পর আইলাম, আমার কাদা দিয়ে করছিস কি?
আহারে মোর চাচা এরম গরুটা বেচছে রে, মোর বাপের গরুটা কতগুলো টাহার গরু। আমার চাচা কামটা কেমনে করলো? আমার চাচার দুই একটা দিছে, ভালো করছে। আমি দিও তো জমির দেওয়া দিতাম, আমার চাচার ভাগ্য ভালো যে আমি দেই নেই। দুলাভাই হালা বিদেশ থেকে আইছি বউ পোলা মাঝে সারপ্রাইজ দিতে। তুমি হালা কি সারপ্রাইজ দিছো আমারে? দুলাভাই একটা কাম করেন, আমি দেখকে মানাইতে নাই, আপনাকে বাড়িতে যান আর আমি বাড়িতে আমি আইতে আছি, বুঝলেন? আপনি যান আর আমি কোন দিক যাবো? আপনাকে বাড়িতে যাবেন, আপনাকে বাড়িতে আমি বাড়িতে আইতে আছি, বুঝলেন? হ্যাঁ যাও তাই, তুমি যাও আমি যাইতেছি। আমার এত কষ্টের টাকা, এত টাকা পাঠাইলাম, আমারে রাস্তাঘাটে যাইয়া পুকুর ঘাটে যাইয়া ছবি দেখায়, সে কোন বিল্ডিং? আজ থেকে 20 বছর আগে যা দেখছি সেইটাই তো। হ্যাঁ ওরে বাটপার, এ তো বাটপারি শুরু করছে। তাইলে আমার কাছেও আছে, আমি গাইয়ে দেখবো যে ওর বাপের বাড়িতে কি করছে, কি অট্টালিকা করছে, আমারও দেখার আছে। আমি যাই, যাইয়া দেখা লই, আমার সাথে বাটপারি আয়। আয় ঝুমুর, ঝুমুর, আয় ঝুমুর, ঝুমুর আছো? বের হয়ে আসো। এ কে ফকির মকির এখানে আসছে? কে? কোনো ভিক্ষা নেই, যান এখান থেকে। আরে আপু দাঁড়াও 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 দাঁড়াও, এ তো ফকির মিসকিন না, এ তো আমাদের দুলাভাই, কে? এ তো আমাকে দুলাভাই। তোর দুলাভাই মানে? তোর দুলাভাই তো কোথায় বাইরে থাকে, বিদেশ থাকে, সে এখানে কিভাবে আসবে? তারা আমি দেখে আমার মনের যে বেদনা দুঃখ ওইটা মানাইতে পারি না, তারা আমি ধরাই ধরছি, এই লেগে দুলাভাইয়ের এই অবস্থা। তুই আমাকে বলে নিয়ে আসবি না যে তোর দুলাভাই আসবে? আমার টাকা পয়সা নিয়ে কি করছো? আর আমার বাড়ির এই অবস্থা কেন? বাড়িতে আলিশান বানাইছো টাকা পয়সা নিয়ে, আর আমার এই অবস্থা হয় কি এখন বুঝো না? শোনো, তোমার ডিভোর্স পেপার আমি রেডি করে রেখেছি, তোমার যখন দরকার সিগনেচার নিয়ে যেও। আমার বাড়িতে তুমি নেক্সট টাইম আসবা না। আমার কষ্টের টাকা নিয়া তুমি আমার বাড়িতে না কইরা তুমি তোমার বাড়িতে বিশাল অট্টালিকা করছো, এইটাই তো তোমাদের নিয়ম। আর তোমরা তোমরা আমাদের জীবন জানো না, আমাদের প্রবাস জীবনে কতটা কষ্ট। আমার টাকা নিয়া পুকুর পাড়ে যাইয়া আমাকে ভিডিও কল দেখায়, এই তোমার বাড়ি। আর আমার বাড়িতে যাইয়া আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এই টাকা উপার্জন করতে আমাদের শরীরের ঘাম, বুক ফাটা, কান্না আসে, আর তুমি আমাদের ডিভোর্স দেবা? দাও, তুমি থাকো তোমার জীবন নিয়ে আর আমার কষ্টে টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, তুমি টেনশন নিও না, বাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুনে খুশি হলাম, তুমি আজকে টাকাটা দিয়েছো বলেই বাড়িটা কমপ্লিট হয়েছে। আল্লাহ ভরসা। তুমি আসো, তাইলেই দেখতে পাবে। আমি খুব শীঘ্রই চলে আসবো। আচ্ছা আজকে রাখি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। তুমি আর বাড়ির আশা করো না। এই জীবন রাখতে চাই না, এই জীবন থাকবে না। এই জীবনটা আমি শেষ করে দেব, আজকেই আমি শেষ করে দেব।
ভাই ভাই শাকিল ভাই ভাই কিভাবে হইলো ভাই? আমি এখানে কেন? আমাকে তোমরা কেন বাঁচাইছো? আমার প্রবাস জীবনটা খুব ভালো ছিল, আমি আর বাঁচতে চাই না। আমি ভাই কি হয়েছে ভাই? আমার সাথে একটা প্রতারণা হয়েছে। এই যে দেখো সাদ, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই করেছি। দেখেছো কত সুন্দর হয়েছে না? তুমি যে আমাকে গয়নাগুলো দিয়েছো আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার জন্য কত কিছু করো, আমি কি তোমাকে ভুলতে পারি বলো? না, আমিও তোমাকে ভুলে থাকতে পারি না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আমিও তোমার পাশে থাকবো। আচ্ছা শোনো, আজান দিয়ে দিয়েছে, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমার শখ কোনোদিনও পূরণ হবে না। ভাই কাইদেন না, ভাই কাইদেন না, কাইদেন না। আমি আর বাঁচতে চাই না। এই জীবন বড় দুঃখের জীবন, প্রবাসীর জীবন, বড় কষ্টের জীবন। আমি আমার বাসার সামনে আমার ঘাটে আমি নিজেই আত্মহত্যা করতেছি। তোমরা কেন আমাকে বাঁচালে? এই জীবন, প্রবাস জীবন বড় কষ্টের জীবন, কষ্টের জীবন।